এমবাপ্পের সঙ্গে খেলাটা নরক যন্ত্রণার মতো। ভিনিসিয়াস ও রদ্রিগোকে নেইমারের হুঁশিয়ারি। দেখুন বিস্তারিত। নেইমার ও কিলিয়ান এমবাপ্পে পিএসজিতে জুটি করেন ২০১৭ সালে। দলবদলের ইতিহাসে বিশ্বের সবচেয়ে দামি দুই ফুটবলারের মধ্যে শুরুর দিকে বন্ধুত্বটা বেশ ভালোই ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ব্যক্তিত্ব ও স্বার্থের সংঘাত বেশ প্রকট হয়ে উঠতে শুরু করে। দুজনের তিক্ততার প্রভাব পড়ে পিএসজির ড্রেসিং রুমেও। এমনকি একসময় পিএসজি কর্তৃপক্ষ কোচদের জন্য দুজনকে সামলে রাখা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল। লিওনেল মেসির মতো মহাতারকা এসেও দূর করতে পারেনি দুজনের দ্বন্দ্ব। লম্বা সময় একসঙ্গে কাটানোর পর তিক্ততা নিয়ে শেষ পর্যন্ত আলাদা হয়ে যান নেইমার ও এমবাপ্পে। নেইমার চলে যায় সৌদির ক্লাব আল হিলালে, আর এমবাপ্পে যোগ দেন স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে। এই রিয়াল মাদ্রিদে আবার নেইমারের 4 ব্রাজিলিয়ান সতীর্থ ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এনরিক ফিলিপে এবং এদের মিলিতাও খেলছেন। রিয়াল মাদ্রিদে যাওয়ার পর ব্রাজিলিয়ান খেলোয়াড়দের সঙ্গে এমবাপ্পের বেশ উষ্ণ সম্পর্কের খবরও সামনে এসেছে। বিশেষ করে ভিনিসিয়াসের সঙ্গে এমবাপ্পের সুসম্পর্কের বিষয়টি একেবারেই প্রকাশ্যে। নিজে পেনাল্টি না নিয়ে এমবাপ্পেকে নেয়ার সুযোগ করে দিতে গেছে ভিনিকে। গোলের পর একসঙ্গে উদযাপনও করেন তারা। তবে এর মধ্যে নাকি এমবাপ্পের ব্যাপারে ব্রাজিলিয়ান সতীর্থদের সতর্কবার্তা পাঠিয়েছেন নেইমার। তিনি জানিয়েছেন এমবাপ্পের সঙ্গে খেলাটা নরক যন্ত্রণার মতো। এমবাপ্পের ব্যাপারে সতীর্থদের নেইমারের এই বার্তা দেওয়ার বিষয়টি জানিয়েছে ফরাসি সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব শায়লিন হানুনা। ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত নেইমার ও এমবাপ্পের পিএসজির একসঙ্গে ১৩৬ ম্যাচ খেলেছেন। এই সময় দুজন মিলে দলের হয়ে করেছেন ৫৪ গোল। লম্বা সময় এই সতীর্থকে নিয়ে ব্রাজিলিয়ান বন্ধুদের নেইমার কি বার্তা দিয়েছেন তা জানিয়ে ইউরোপ ওয়ান নামে একটি পডকাস্টে শায়রিল হানুনা বলেছেন, রিয়ালে খেলা সেই ব্রাজিলিয়ানরা নেইমারের বন্ধু, আর নেইমার ও এমবাপ্পের মতো যুদ্ধটা সবসময় বিরাজমান ছিল। সেই পরিপ্রেক্ষিতে নেইমার ব্রাজিলিয়ান বন্ধুদের একটি বার্তা পাঠান, যেখানে সে তাদের বলে এমবাপ্পের সঙ্গে খেলাটা বিপর্যয়কর, এটা অনেকটা নরক যন্ত্রণার মতো। নেইমার ও এমবাপ্পে এখন আলাদা দুই ভুবনের বাসিন্দা। আল হিলালের ফরোয়ার্ড নেইমার চোটে পড়ে প্রায় ১১ মাস মাঠের বাইরে রয়েছেন। তার ফেরার দিনক্ষণও নিয়ে আসছে ধোঁয়াশা। অন্যদিকে রিয়ালের হয়ে পায়ের নিচে মাটি খুঁজে বেড়াচ্ছেন এমবাপ্পে। লা লিগায় প্রথম 3 ম্যাচে গোল না পেলেও পরের 2 ম্যাচে 2 গোল করেছেন তিনি।